আসসালামু আলাইকুম। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তার মানে আপনি কোমর ব্যথায় ভুগছেন এবং ব্যাপার হচ্ছে এই কোমর ব্যথা নিয়ে শুধু আপনি একাই না। জরিপ বলে পৃথিবীতে প্রতি ১০ জন মানুষের মধ্যে ৮ জনই কোমর ব্যথায় সাধারণত জীবনে একবার হলেও ভুগে থাকেন। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ যে জায়গাটা, অধিকাংশ ক্ষেত্রেই কোমর ব্যথার জন্য বড় কোনো সার্জারি অথবা বড় কোনো চিকিৎসার খুব বেশি প্রয়োজন হয় না। সো আমি ডাক্তার রেজাউল হাসান, আমি সহকারী অধ্যাপক হিসেবে পঙ্গু হাসপাতালে কর্মরত আছি অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন হিসেবে। আজকে আমরা এই ভিডিওতে আলাপ করব কোমর ব্যথা কেন হয়, বা এই কোমর ব্যথার জন্য আসলে কখন আপনি কনসার্ন হবেন বা সচেতন হবেন, এবং কোমর ব্যথার জন্য আপনি ঘরে বসে আসলে কি চিকিৎসা নিতে পারেন, এবং কোমর ব্যথার জন্য আপনি আসলে কখন বড় কোনো চিকিৎসার প্রয়োজন হবে অথবা আপনি কোনো স্পাইন সার্জনকে দেখাবেন। অধিকাংশ মানুষের ধারণা হচ্ছে কোমর ব্যথাটা তৈরি হয় স্লিপ ডিস্ক বা পিএলআইডি বলি আমরা যে জায়গাটাকে, শুধুমাত্র সেই কারণে। সো কোমর ব্যথার কারণগুলো যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে আমরা বলি মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা আসলে তৈরি হয় ব্যাড পোশ্চার বা আপনার দৈনন্দিন কাজকর্মগুলো থেকে, অনিয়মগুলো থেকে তৈরি হয়। আপনি যারা সাধারণত লম্বা সময় বসে বা দাঁড়িয়ে কাজ করেন, অথবা সামনে ঝুঁকে কাজ করেন, অথবা একদম নিচে বসে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে, অথবা হঠাৎ করে কোনো ভারী কোনো কিছু উঠাতে গিয়ে যদি কোমরে হঠাৎ করে টান লাগে, অথবা কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন যেটা কিছুক্ষণ আগে বললাম স্লিপ ডিস্ক বা পিএলআইডির প্রবলেমের কারণে, অথবা বয়সজনিত কারণে সাধারণত আমাদের হাড়ে যে পরিবর্তনগুলো হয়, মেরুদণ্ডেও কিছু পরিবর্তন হয় যেটাকে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলি। এটা ছাড়াও কিছু আর্থ্রাইটিস, কিছু ইনফেকশন, এরকম বিভিন্ন কারণে সাধারণত আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। সাধারণত কোমর ব্যথা হলে এটার যে চিকিৎসাগুলো, এটা আপনি ঘরে বসেও কিছুটা নিতে পারবেন। ঘরে বসে আপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন কোমর ব্যথা হবে, এটার একটা মিসকনসেপশন আছে যে কোমর ব্যথা হলেই কমপ্লিট বেড রেস্ট নিতে হবে। অ্যাকচুয়ালি আপনার কমপ্লিট বেড রেস্ট নেওয়ার প্রয়োজন নাই। আপনি কিছুটা অ্যাক্টিভ থাকবেন, কিছুটা বিশ্রাম নেবেন, ১ নাম্বার। ২ নাম্বার, কিছুটা মাইল্ড স্ট্রেচিং করে অন্তত নিজেকে অ্যাক্টিভ রাখার ট্রাই করবেন। নাম্বার ৩, যেই পেইন মেডিকেশনসগুলো আমরা সাজেস্ট করি একজন সার্জনের সাথে দেখা করে, সেই পেইন মেডিকেশনসগুলো একটু নিলেন, এবং কিছু মাঝে মাঝে হট কম্প্রেশন অথবা কোল্ড কম্প্রেশন, যেটা আপনার জন্য কমফোর্টেবল লাগে, যেটা আপনার জন্য ভালো লাগে, সেটা কিছুটা আপনাকে কমফোর্টেবল ফিল করবে বা ভালো ফিল করবে। এটা ছাড়াও আপনি যদি একটু, যেটা সিটিং পোশ্চারগুলো, স্ট্যান্ডিং, দাঁড়ানো অথবা বসার যে নিয়মগুলো, সেগুলো একটু মেনে আপনি আসলে ভালো থাকার চেষ্টা করতে পারবেন। আপনাকে আসলে জানতে হবে যে কখন আপনাকে আসলে সাধারণত ট্রিটমেন্টগুলো বাড়ে। সাধারণত যে কোনো কোমর ব্যথায় এই স্বাভাবিক বা হোম রেমেডি যেগুলোকে আমরা বলি, বাসায় বসে যে আমরা চিকিৎসাগুলো নেই, এগুলো নিয়ে অধিকাংশ ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে কোমর ব্যথাগুলো কমে যায়। সো আপনাকে জানতে হবে আসলে কখন, এই ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে ব্যথা না কমলে কখন আসলে আপনাকে চিকিৎসা নিতে হবে, একজন স্পাইন সার্জনের সাথে দেখা করতে হবে। সো কখনো যদি দেখেন ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত আপনি হোম রেমেডি বা এই চিকিৎসাগুলো নেওয়ার পরেও আপনার কষ্টগুলো কমছে না, অথবা কোমর থেকে আপনার পায়ের দিকে ব্যথা বা টিংলিং নামনেস বলি আমরা যেগুলোকে, বা শিরশির ঝিমঝিম করা বা পায়ের রোগে টান দেওয়া, এই ধরনের কষ্টগুলো যদি হয়, অথবা আপনার পায়ে দুর্বলতা তৈরি হয়, অথবা আপনার হাঁটার কষ্ট তৈরি হয়, যে হাঁটার দূরত্ব আপনার আগে ২০-২৫ মিনিট ৩০ মিনিট ছিল, আপনি ৫-১০ মিনিট হাঁটলেই কষ্ট হচ্ছে, যদি এই ধরনের কষ্টগুলো হয়, অথবা ২ মাস আপনি সব ধরনের চিকিৎসা, আপনি নিয়ম কানুন, আপনি ব্যায়াম, আপনি ঔষধপত্র সব কিছু দিয়ে চেষ্টা করার পরেও যদি আপনার কষ্ট না কমে, তখন অবশ্যই একজন স্পাইন সার্জনকে আপনাকে দেখাতে হবে। অধিকাংশ মানুষের ধারণা যে কোমর ব্যথা হলে আসলে এমআরআই করতে হয়। আসলে কখন এমআরআই করতে হয়? সো ইটস এ মিসকনসেপশন। আপনার যদি রিসেন্ট ব্যাক পেইন থাকে, তার মানে প্রথমবার যদি আপনার কোমর ব্যথাগুলো তৈরি হয়, সাধারণত আমরা এটার জন্য এমআরআই দেই না। আমরা প্রথমে সাধারণত একটু পেশেন্টকে একটু দেখি, একটু ফিজিক্যাল এক্সামিনেশন করি, একটু কেয়ারফুলি তার হিস্ট্রিগুলো কেয়ারফুলি নেই, এবং খুব প্রয়োজন হলে আমরা হয়তো কিছু রেডিওলজি লাইক এক্স-রে আমরা হয়তো প্রাইমারিলি ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করি। সো প্রথমেই এমআরআই করতে হবে। আসলে এই জায়গাগুলো আপনার মিসকনসেপশনগুলো আসলে ক্লিয়ার করা দরকার। সবসময় আমাদের এমআরআই করতে প্রয়োজন হয় না।
তো অধিকাংশ মানুষেরই ধারণা থাকে যে আমরা একজন স্পাইন সার্জনের কাছে বা আমি যখন ডক্টরের কাছে যাব মেবি আমার কোনো বড় চিকিৎসার প্রয়োজন আছে। তো অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কিন্তু বড় চিকিৎসার প্রয়োজন হয় না। কনজারভেটিভ ট্রিটমেন্ট বা আমরা যেগুলো কিছু নিয়মকানুন, আমরা কিছু ব্যায়াম, আমরা কিছু ফিজিওথেরাপি, অল্প কিছু ওষুধপত্রের মাধ্যমেই অধিকাংশ মানুষরা ভালো থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে রোগীদের অপারেশনে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য রেড ফ্ল্যাগ সাইন, অ্যাকচুয়ালি ইমার্জেন্সি কখন আপনাকে আসলে চিকিৎসা নিতে হবে। কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। সেটা হচ্ছে তীব্র পায়ে ব্যথা, নাম্বার 1। নাম্বার 2, যদি পায়ে তীব্র দুর্বলতা তৈরি হয়, প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয়ে যায়, অথবা হঠাৎ করে পায়ে অবশ ভাব তৈরি হয়, সেই ক্ষেত্রগুলোতে সাধারণত, অথবা যদি আপনি খুব বড় সড়ো কোনো আঘাতের পেয়ে থাকেন, সেই ক্ষেত্রগুলোতে সাধারণত আমরা বড় চিকিৎসা বা ইমার্জেন্সি হিসেবে রেড ফ্ল্যাগ সাইন হিসেবে এগুলোকে কাউন্ট করি। এগুলো ছাড়াও অনেক সিমটম আছে। যদি এগুলোর মাধ্যমে কোনো সিমটম বা কোনো সমস্যাগুলো আপনার কাছে তীব্র মনে হয়, অবশ্যই দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। সেই ক্ষেত্রে আপনার যেই লং টার্ম ডিসএবিলিটি বলি আমরা, বা পঙ্গুত্ব যেটাকে বলে, সেটা থেকে অবশ্যই আপনার রক্ষা হবে। সো যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের প্রেসক্রিপশন পয়েন্টে আমাদের এখানে স্পাইন সার্জন আমরা বসি, আমি ডাক্তার রেজাউল হাসান। সো যে কোনো সময় আমাদের অ্যাপয়েন্টমেন্টের নাম্বার নিচেই দেওয়া আছে। যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। ধন্যবাদ।